বাংলাদেশের নাম বাতিল করতে চায়। এত বড় সাহস চরমনায়ের পীর সাহেব হুজুরের। 52 সালে ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ করেছি। 1971 সনে লড়াই সংগ্রাম করে লাখো বাঙালি রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত করেছি বাংলাদেশ। পাকিস্তানি হানাদার হাত থেকে ছিনিয়ে এনেছি বাংলাদেশ। 24-এ গণঅভ্যুত্থান করে বাংলাদেশ থেকে ফেসিবাদকে তাড়িয়েছি আমরা। আর সেই সুযোগে চরমনায়ের পীর বাংলাদেশ নামকে বাতিল করতে চায়, পরিবর্তন করতে চায়। এত বড় সাহস চরমনায়ের পীর সাহেব হুজুরের। এমনই একটা নিউজ করতেছে আমাদের দেশের টিভি চ্যানেলগুলো। আসলে চরমনায়ের পীর বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায়নি, শুধু চেয়েছে বাংলাদেশের নামের মধ্যে, নামের ধারা আপনাকে আমাকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছেন। শুধু এই নামটাকে সংস্কার করার জন্য একটা প্রস্তাব করেছেন। করতেই হবে এমনটা না, শুধু একটু প্রস্তাব করেছেন যাতে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র হিসেবে যেন ঘোষণা করা হয়। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, এর অর্থ হচ্ছে আমি আপনি রাষ্ট্রের গোলাম, আমি আপনি রাষ্ট্রের প্রজা, আমি আপনি রাষ্ট্রের মালিক নয়। আর এই রাষ্ট্রের প্রজা হিসাবে আপনার আমার অধিকার ছিনিয়ে হরণ করতে চায় বাংলাদেশের শাসক গোষ্ঠী, যখন যারা হয়েছে তারা। গোলামের তো কোনো অধিকার নেই, অধিকার তো থাকবে যারা রাষ্ট্রের মালিক তাদের। আর আপনাকে আমাকে গোলামের জিঞ্জির থেকে বাহির করে মালিক বানানোর জন্য একটা প্রস্তাব করেছেন চরমনায়ের পীর। এই জন্য চরমনায়ের পীরকে আমি স্যালুট জানাই, সালাম জানাই, লাখো ধন্যবাদ। আমি আপনি 1952 সালে ভাষা আন্দোলনের জন্য সংগ্রাম করেছি। 1971 সনে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি। আমার দেশের লাখো বাঙালি শহীদ হয়েছে, লাখো মা তাদের ইজ্জতের বিনিময়ে ফিরে পেয়েছি সেই বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে আমি আপনি কেন গোলাম হয়ে থাকব? আমি আপনি এদেশের মালিক, এদেশের মালিক হয়ে থাকব। এদেশ আমাকে সেবা দিতে বাধ্য। আমাকে দেশের গোলাম হয়ে থাকব কেন? আমার অধিকার থেকে আমি কেন বঞ্চিত থাকব? আমার দেশ, আমি দেশের মালিক, আমি দেশের মালিক, গোলাম নয়। এজন্য ধন্যবাদ জানাই চরমনায়ের পীর সাহেব হুজুরকে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।